পরীক্ষার্থী বন্ধুরা, ইংলিশ ফার্স্ট পেপারে গুরুত্বপূর্ণ একটি অংশ আছে রিয়ারেন্স। এখন থাকবে রিয়ারেন্স সাজেশন এবং উত্তর সকল বোর্ডের জন্য। পরীক্ষায় রিয়ারেন্স আসবে 6 নম্বর প্রশ্নে, নম্বর হচ্ছে 10। যে রিয়ারেন্সগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী নজরুল ইসলাম, দ্য কিং অ্যান্ড আ গুড অ্যাস্ট্রোলজার, নেলসন ম্যান্ডেলা, আ ফক্স অ্যান্ড গ্রেপস, দ্য সুলতান অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্টস, দ্য গ্রুসার অ্যান্ড দ্য ফ্রুট সেলার, অ্যারিস্টটল, খান জাহান আলী এবং আ ল্যাড অ্যান্ড এ টিচার। একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো হলো দ্য জাজ অ্যান্ড হিজ স্টিক্স টু ফাইন্ড আউট থিপ, নোবেল প্রাইজ, অ্যান ইংলিশ পোয়েটস লেসন টুয়ার্ডস হিজ ফ্রেন্ড কিং সলোমন, ডক্টর মোহাম্মদ কুদরাতি খুদা, কোভিড-19, অ্যান ইংলিশ বয় অ্যান্ড নেপোলিয়ন, আব্রাহাম লিঙ্কন, রবীন্দ্রনাথ। শিক্ষার্থী বন্ধুরা, এবার রিয়ারেঞ্জের উত্তরগুলো দেখো। 1 নম্বরে দ্য সুলতান অ্যান্ড ট্যাক্স কালেক্টর। পরীক্ষায় কিন্তু এরকম শিরোনাম আসবে না, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে একটা টাইটেল দিয়ে দিলাম যাতে এই রিয়ারেঞ্জটা কোন বিষয় সেটা তোমরা বুঝতে পারো। তো রিয়ারেঞ্জ তো 10 লাইন আসবে, আর রিয়ারেঞ্জ যতটা না মুখস্থ তার চেয়ে বেশি আছে প্র্যাকটিস এবং বাংলা অর্থ বুঝতে পারা। আর রিয়ারেঞ্জ অবশ্যই একটা ধারাবাহিকতা থাকে, সে ধারাবাহিকতা তোমার বুঝতে হবে, কারণ পরীক্ষায় সবসময় যে কমন রিয়ারেঞ্জগুলো আসবে এমন নয়। এমনও হতে পারে যে তুমি যে রিয়ারেঞ্জগুলো পড়ে গিয়েছো সেগুলো নাও আসতে পারে। সম্পূর্ণ নতুন একটা রিয়ারেঞ্জ যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু তোমাকে বুঝে বুঝে বানিয়ে লিখতে হবে। যদি সময় অনেকটা নষ্ট করো তাহলে কিন্তু শেষ পর্যন্ত হয়তো সম্পূর্ণ অ্যান্সার করতে পারবে না। এই জন্য বাসায় আগে প্র্যাকটিস করতে হবে। তো এখানে যে রিয়ারেঞ্জগুলো আছে আমি শুরুটা একটু করে দিই। সেটা হচ্ছে, দেখো খেয়াল করে, বেশিরভাগ রিয়ারেঞ্জগুলো যদি অতীতকালের কোনো ঘটনা হয় তাহলে লং অ্যাগো অথবা ওয়ান্স আপন এ টাইম এরকম দিয়ে শুরু হয়। তো এখানে আমি 3 নম্বর লাইনে পেলাম লং অ্যাগো দেয়ার লিভড আ সুলতান ইন আ কান্ট্রি। অনেক দিন আগে এক দেশে এক সুলতান বাস করত। এখন এই যে সুলতান বা কান্ট্রি এই সম্পর্কিত পরের লাইনটা হবে। এরপর দেখো 5 নম্বরটা হি আছে, হি মানে সুলতানকে মিন করে, তাহলে এই লাইনটা দেওয়া যায়, হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট ম্যান অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর। তিনি চেয়েছিলেন তার দেশের ট্যাক্স কালেক্ট করার জন্য একজন সৎ লোক। এখন এই লাইনের পরে দেখবো আরও একটা লাইন মিল থাকবো, যেমন 8 নম্বরে যদি আমরা দেখি, সো হি আস্কড ফর দ্য ওয়াইস কাউন্সিলর্স অ্যাডভাইস। তাই তিনি তার রাজ্যের যে পরিষদবর্গ ছিলেন তাদের উপদেশ চাইলেন। এরপরের অংশে দেখো, দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস। এরপর তিনি আবেদন করার জন্য ইনভাইট করলেন। একটা ধারাবাহিকতা থাকবে। তারপরের অংশটা হতে পারে, আ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব। দেখো এখানে অ্যাপ্লিকেশন ইনভাইট করার পরেই আর নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব, কিছু সংখ্যক লোক এই চাকরির জন্য দরখাস্ত করলো। লেখার একটা ধারাবাহিকতা কিন্তু আছে। এরপরে দ্য অ্যাপ্লিকেন্টস ওয়ার আস্কড টু মিট দ্য সুলতান ওয়ান বাই ওয়ান। আবেদনকারীদের মধ্যে প্রত্যেককে বলা হলো সুলতানের সাথে দেখা করার জন্য। এরপর দে কেম থ্রু আ প্যাসেজ ওয়ার গোল্ড কয়েন্স ওয়ার কেপ্ট। তার একটা প্যাসেজের মধ্যে দিয়ে হেঁটে আসলো যেখানে স্বর্ণের কয়েন ছড়িয়ে ছিটিয়ে রাখা হলো। ওয়েন দে অল অ্যারাইভড, যখন তারা সবাই পৌঁছলো, দ্য সুলতান আস্কড দেম টু ডান্স। সুলতান তাদেরকে নাচতে বললেন। অল দ্য অ্যাপ্লিকেন্টস ব্লাস্ট অ্যান্ড রিফিউজড এক্সেপ্ট ওয়ান। একজন বাদে কিন্তু সব আবেদনকারী নাচতে অস্বীকার জানালো। দেন হি ফাউন্ড দ্য ডিজায়ার্ড ম্যান। এভাবে তিনি তার কাঙ্ক্ষিত লোককে পেয়ে গেলেন, অর্থাৎ যে লোক সুলতানের কথায় নাচবে সেই লোককে তিনি পেয়ে গেলেন। তো এই যে গল্পের একটা ধারাবাহিকতা, এটা বুঝতে না পারলে কিন্তু নতুন রিয়ারেঞ্জ দিতে পারবে না। তবে আজকে যে সাজেশন দিলাম এর মধ্যে থেকে কমন পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো পরীক্ষায় কীভাবে লিখবে, এই যে উপরের এই যে 10টা লাইন আছে, এই 10টা লাইন তোমরা লিখবে না, শুধুমাত্র এভাবে বক্স করবে, 1 থেকে 10 পর্যন্ত লিখবে। এরপর 1 নম্বর লাইনে যে প্রথমে যে লাইনটা হবে সেই লাইনের যে নাম্বার সেটা দিবে, এভাবে এতটুকু বক্স করলে হবে। মনে রাখবে রিয়ারেঞ্জের কিন্তু প্যাসেজ লিখতে হবে না নিচে। অনেকে কি করে, এই যে বক্স তৈরি করে নিচে আবার প্যাসেজটা লিখে, তাহলে টিচার তো বুঝতেই পারবে যে তুমি এখানে যে লাইনগুলো লিখছো সেই লাইনগুলোই প্যাসেজ আকারে লিখছো, তাহলে নতুন করে টিচার প্যাসেজটা পড়বে কেন? এই জন্যে প্যাসেজ লিখতে হবে না, এবং বোর্ডে থেকে বলাও আছে শুধুমাত্র এতটুকু অ্যান্সার করবে। এই যে অ্যান্সার লিখে তারপর এই বক্স করে লিখবে। আশা করি বুঝতে পেরেছো। এখন বাকি রিয়ারেঞ্জগুলো এবং তার উত্তরগুলো এখানে দিয়ে দিলাম। সবগুলো তার বোঝানোর দরকার পড়বে না, কারণ রিয়ারেঞ্জটা একেবারে সহজ একটা বিষয়।